মাস্টার পাঞ্চে শুরুতেই নজর অনুব্রত মণ্ডল তিনি অবশেষে ডেডলাইন শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন। কেন ক্ষমা চাইলেন তার কেন্দ্রে রয়েছে একটি অডিও ক্লিপ, যে ক্লিপটি পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বোলপুরের আইসিকে গালিগালাজ এবং তারপরই তৎপর হয়ে ওঠে। ক্লিপ প্রকাশ্যে আসার পরই তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টি খোঁজখবর শুরু করে। রীতিমতো ডেডলাইন বেঁধে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে এবং আমরা দেখলাম ডেডলাইন শেষের আগেই অনুব্রত মণ্ডল তিনি ক্ষমা চাইলেন। অনুব্রত মানেই পুলিশকে বোমা মারুন, অনুব্রত মানেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এবার ভাইরাল অডিও ঘিরে ফের আরো একবার শিরোনামে উঠে আসলেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। আইসিকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, সোশ্যাল মাধ্যমে শেয়ার করে আক্রমণে নামে বিজেপি। আর সূত্রের খবর অনুব্রতের সঙ্গে যোগাযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। যেমনটা আপনাদেরকে বলছিলাম, ইতিমধ্যেই জল অনেক দূর গড়িয়েছে। অনুব্রত মণ্ডল তিনি ক্ষমা চেয়েছেন এবং কিছুক্ষণ আগেও তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন তিনি অনেক ওষুধ খেয়ে রাতে ঘুমোতে যান এবং নিজের দোষ একেবারে স্বীকার করে নিয়েছেন তিনি। অর্থাৎ ওই ক্লিপে যে তার কণ্ঠই শোনা গিয়েছিল তার স্বীকার অনুব্রত। কখনো বলেছেন পুলিশকে বোম মারুন, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব সেই প্রশাসনের পুলিশে করে বোম মারুন। কখনো হাতের ঘড়ি দেখিয়ে পুলিশকে হুঁশিয়ারি। ফের বিতর্কে অনুব্রত মণ্ডল, কেষ্ট কাজল দ্বন্দ্বে জড়ালো উর্দিধারী। বোলপুর থানার আইসিকে গালিগালাজের অডিও ভাইরাল। শোনা যাচ্ছে ফোনে আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। ডেপুটেশন দেওয়ার নামে তাকে থানা থেকে বের করে পেটানোর হুমকি, এমনকি আইসির মা ও স্ত্রীর উদ্দেশ্যেও অশ্লীল মন্তব্য। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। সম্প্রতি রামপুরহাট, বোলপুর, সিউড়িতে মিছিল করে তৃণমূল। 3 জায়গার মিছিলেই অনুব্রত কাজলকে আলাদা আলাদা গাড়িতে দেখা যায়। বোলপুরে মিছিলে জমায়েত নিয়ে আইসিকে ফোনে অশ্রাব্য গালিগালাজ। এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। অডিওয়ে শোনা যাচ্ছে রাজীব কুমারকে ফোন করেও আইসিকে মারধরের হুমকি। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। ভাইরাল অডিওতে কাজল শেখের সঙ্গে অনুব্রতের দ্বন্দ্বের কথাও উঠে এসেছে। এই কাজলের গু খায়, তাই না? আমরা কারোর লোক নই। বোলপুরের আইসির বিরুদ্ধে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আইসির বিরুদ্ধে তুলেছেন তোলাবাজির অভিযোগ। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপিকে জানিয়েছি। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা চেয়ে।
ভাইরাল অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, পুলিশ মন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজি এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূল নেতাদের কাছে পুলিশ নিজে সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা? যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে ভবানী ভবন থেকে, কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পার্টি কি করবে সেটা পরের ব্যাপার। তৃণমূলের পক্ষ থেকে গোটা বিষয়টি নজরে রাখা হচ্ছে। একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে, যদি কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন, সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে। সম্প্রতি বীরভূম জেলা সংগঠন চাঙ্গা করতে তৃণমূল নেতৃত্বের নির্দেশে সংগঠনের দায়িত্বে 9 সদস্যের কোর কমিটি তুলে দেওয়া হয় জেলা সভাপতির পদ। যদিও ভাইরাল অডিওর কণ্ঠস্বরটি প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলেরই কিনা তার সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি। প্রবীর চক্রবর্তী ও প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।